শীত পড়তে শুরু করেছে আর শীতে আমরা কম বেশি সবাই একটু পিঠে পুলি খেতে ভালোবাসি। আর আমি বাড়িতে কিভাবে ক্ষীর তৈরি করে পাটিসাপটা তৈরি করি সেটাই বন্ধুদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি। প্রথমে গোবিন্দভোগ চালটা এভাবে একটু ভিজিয়ে নিয়েছি কয়েক ঘন্টা। তারপরে আমি এটা এই যে ধুয়ে চাকনিতে করে দিয়ে এভাবে মিক্সিতে দিয়ে দিলাম। এর সঙ্গে আমি দুধ দিয়ে দেবো। এই যে যেভাবে দুধটা জাল দেওয়া হয় ঘরে সেভাবে দিয়েছি। এটা ঘন হলে ভালো হয় আরও বেশি। দুধটা এবার এই চালের মধ্যে দিয়ে দিলাম কয়েক চামচ। তারপর এটা আমি পেস্ট করে নেব। এখানে দু একটা এলাচ দিয়ে পেস্ট করে নিতে হবে, তাহলে খেতে আরও ভীষণ সুস্বাদু হবে বা গন্ধটা ভালো লাগবে। পেস্ট করে আবার দেখাচ্ছি। এই দুটো এলাচ দিয়ে দিলাম। এই যে গোবিন্দভোগ চালের আর দুধ দিয়ে পেস্ট তৈরি করা হয়ে গেছে। এটা ঢেলে নিলাম একটা পাত্রে। এটা আমি সামান্য একটু সুজি দেবো আর একটু ময়দাও দেবো। এই সুজিটা দিয়ে দিচ্ছি আর সুজির সমপরিমাণ আমি এই ময়দাটা দিয়ে দিলাম। এরপর আর একটু দুধ দিয়ে এই গুলাটা তৈরি করব। একটা মিষ্টির জন্য চিনি দিয়ে দিলাম। এটা মিষ্টিটা যে যার পছন্দ অনুযায়ী দিতে হবে, যে যেমন মিষ্টি খেতে পছন্দ করে। আমি এখানে 2 চামচের মতো চিনির গুঁড়ো দিলাম। মিষ্টির ব্যালেন্সটা ঠিক রাখতে একটু নুন দিলাম। যে কোনো মিষ্টিতে একটু সামান্য নুন দিলে তাতে ব্যালেন্সটা ঠিক থাকে। এভাবেই নুন দিলাম। এরপর হাত দিয়ে কিংবা এভাবে মিশিয়ে নিয়ে আর অল্প অল্প করে দুধ দিয়ে ব্যাটারটা তৈরি করে নিতে হবে। তৈরি করে তারপর দেখাচ্ছি। এইভাবে ভালো করে ব্যাটারটা মিশিয়ে নিতে হবে, কোনো যেন দানা থাকে না। তারপর এটা কিছুক্ষণ আমি রেখে দেবো ঢেকে। তারপর একটা পুর তৈরি করে নিচ্ছি, সেটাও তোমাদের দেখাচ্ছি। ঢেকে রেখে দিলাম। এটা নারকেল, ঘরে ছিল নারকেলটা। আমি এভাবে কিছুটা চিনি দিয়ে তারপরে এটা টেলে নিয়েছি। এর মধ্যে এলাচ দেওয়া আছে। এভাবে গুঁড়ো করে তৈরি করে নিয়েছি। আমি এটা দুধের সঙ্গে মিশিয়ে একটা পুর তৈরি করব। দেখো কিভাবে তৈরি করছি। 5-6 চামচের মতো দিয়ে দিলাম। যেহেতু এটা আমার আগে করা ছিল, তোমরা নারকেলটা এমনিই দিতে পারো। নারকেলটা প্রথমে কুড়িয়ে নেবে, তার সঙ্গে দুধ দেবে। এমনি নারকেল কুড়িয়ে এভাবে করে নেওয়া যায়। প্রথমে নারকেলটা দেবে, তার সঙ্গে দুধ দেবে আর গোবিন্দভোগ চাল দেবে 1 মুঠের মতো, বা কম যে যেরকম পিঠে করবে সেই অনুপাতেই দেবে। দিয়ে তারপরে একটা পেস্ট তৈরি করে নেবে। দুধ দিলাম। এখানে গুঁড়ো দুধও দিতে পারো বা পরেও দিতে পারো। আমি এখানে 2-3 চামচ গোবিন্দভোগ চালের গুঁড়ো দিলাম আর একটু পেস্ট এটার সঙ্গে ছিল মিক্সিতে, সেটাও দিয়েছি। এখানে 3 চামচের মতো গোবিন্দভোগ চাল দিতে হবে। আবার একটু এলাচ দিয়ে দিচ্ছি। এই যে নারকেল আর গোবিন্দভোগ চাল এলাচ দিয়ে একটা এভাবে গোলা তৈরি করে নিলাম। এরপর ফ্রাই প্যানে একটু আমি ঘি দিয়ে দিচ্ছি আর চিনি দিয়ে দিচ্ছি। এখানে তোমরা গুড় দিয়ে করলে গুড় দিয়ে করতে পারবে, আমি এখানে চিনি দিয়ে করছি। আর এই গোলাটা দিয়ে দিলাম। এরপরে এই ক্ষীরটা তৈরি করবো। এখানে বাদাম গুঁড়ো দিতে পারো, কাজু বাদামটা গুঁড়ো করে তারপর দিতে পারো। আমিও দেবো একটু। এই মিক্সির মধ্যে আর একটু দুধ দিয়ে এটা দিয়ে দিলাম। এটা এরকম খুব নেড়ে নেড়ে করতে হবে, নাহলে লেগে যাবে, দলা পাকিয়ে যাবে। একটু গুঁড়ো দুধ দিচ্ছি। সবসময় দোকান থেকে ক্ষীর নিয়ে এসে পাটিসাপটা খাওয়া সম্ভব না, বা এভাবেই তৈরি করে নিলাম ঘরোয়া ক্ষীর। আর এটা দিয়েই পাটিসাপটা এবার তৈরি করে তারপর তোমাদের দেখাবো। পাটিসাপটার পুর তৈরি, দেখো কত সুন্দর হয়েছে। এই যে পাটিসাপটার গোলাটা এভাবে করে নিয়ে এই পাটিসাপটার গোলা একটু ঢেকে রেখেছিলাম কিছুক্ষণের জন্য। একটু ঘন হলে সেটা একটু
দুধ দিয়ে পাতলা করে নিতে হবে। সামান্য একটু দুধ দিয়ে দিলাম। আবার একটু মিশিয়ে নিচ্ছি ভালো করে। এভাবে একটা গোলা তৈরি করে নিতে হবে। এই ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, তেল আর ঘি মিশিয়ে নিয়েছি। এই যে মা কাকিমাদের মতো এরকম একটা সবজির মুখ দিয়ে আগের দিনের লাউয়ের মুখটা এরকম কেটে নিয়ে তারপর মা কাকিমারা পাটিসাপটা করতে হবে ভাবে। এখন তো অনেক কিছু বেরিয়েছে। আমি এই ক্যাপসিকামের বোটাটা কেটে নিয়েছি, তা দিয়ে করলাম। এবার 1 চামচ করে দেব, দিয়ে দিলাম। আর এখান থেকে পুরটা নিয়ে চামচে করে বা হাতে করে দিয়ে দিতে হবে। এবার 1 চামচ করে দেব, দিয়ে দিলাম 1 চামচ। এবার এইভাবে একটু ঘুরিয়ে ঘুরিয়ে আর এখান থেকে পুরটা নিয়ে চামচে করে বা হাতে করে দিয়ে দিতে হবে। এভাবেই ঘরোয়াভাবে পুর তৈরি করে পাটিসাপটা বানিয়ে ফেললাম। সামনে শীত আসছে, আরও নতুন নতুন পিঠেপুলির রেসিপি দেখতে পাবেন আপনারা। আর দেখতে থাকুন এভাবেই আমার রেসিপিগুলি। ধন্যবাদ বন্ধুরা, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।